আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আল আমিন স্যার, তোমাদের সকলের প্রিয়। দেখো, আজকে আমরা ক্লাস নবম দশম অর্থাৎ নবম দশম শ্রেণীর সেট যে অধ্যায় নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, সেই সেট অধ্যায়ের আজকে আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি গত দুইটা ক্লাস করেছিলাম সেট সম্পর্কে। প্রথম ক্লাসে সেটের প্রয়োজনীয় যে চিহ্ন এবং প্রতীকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে সম্যক ধারণা দিয়েছি, অর্থাৎ বিস্তারিত সেগুলো সম্পর্কে বলেছি, কোনটা কোন চিহ্ন কোনটা কোথায় ব্যবহৃত হয়, কি কাজে ব্যবহৃত হয়। এখন সেটা আমরা অঙ্ক যখন করব তখন দেখবো। আর পরবর্তী ক্লাসটা করেছিলাম সেটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে, অর্থাৎ সেটের ইউনিয়নটা কি, কিভাবে করতে হয়, ইন্টারসেকশন কিভাবে করতে হয়, পূরক সেট কিভাবে করতে হয়, উপসেট ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। অর্থাৎ খুঁটিনাটি যা আছে সবকিছু করে দেওয়ার চেষ্টা করেছি। আজকে মূল অঙ্কে চলে যাচ্ছি। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অনুশীলনী 2.1 এর অর্থাৎ সেট এর, সেটা হচ্ছে মূল বইয়ের 31 পৃষ্ঠায়। সে মূল বইয়ের 31 পৃষ্ঠার যে প্রথম 1 নম্বরের অঙ্কটা আছে সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে যখন বলবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তখন সেটা অবশ্যই বুঝতে হবে গঠন পদ্ধতিতে থাকবে। আমরা সকলেই জানি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এগুলা ম্যাক্সিমাম সৃজনশীলের কয়ে আসে। এখন যেহেতু এই নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে সংক্ষিপ্ত প্রশ্ন নামে 10টা প্রশ্ন উত্তর দিতে হয় 15টা থেকে, ঠিক সেখানেও এগুলো আসতে পারে। একটা গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, সেটাকে বলবে তালিকাতে প্রকাশ করো। আবার দেওয়া থাকবে তালিকা পদ্ধতিতে, বলবে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব, এটা হচ্ছে কথা। এখন আমরা সেই অঙ্কগুলো করার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো এবং খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি সম্পূর্ণ ভিডিওটা ক্লাসটা মনোযোগ সহকারে করো, আশা করি বুঝতে পারবে, কোনো প্রশ্ন থাকবে না বা কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। আচ্ছা, আমি আলোচনায় চলে যাব, অর্থাৎ অঙ্কে চলে যাব। অঙ্কে চলে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলার, সেটা হচ্ছে এখনো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে দিবে, যাতে পরবর্তী ভিডিও তুমি পেতে পারো। আর পাশাপাশি এখনো যারা পেজটাকে ফলো করেনি, পেজটা ফলো করে দিবে আর আমার সাথে থাকবে। এখন আসো আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে। দেখো এখানে কি লেখা আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ। ক, কি এটা হচ্ছে 1 নম্বরে। মূল বইয়ের কত পৃষ্ঠা? মূল বই হচ্ছে 31 পৃষ্ঠা 2.1 এর ক এর কি আছে। প্রথমে বলা ছিল যে নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ সেগুলো গঠন পদ্ধতিতে আছে। আমরা এখানে দেখি কি লেখা আছে। দেখো কি লেখা আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, অর্থাৎ একটা সেট দেওয়া আছে। সেটা কি? এক্স, এই যে মাঝখানে যে চিহ্নটা সেটা কি, সেটা কিন্তু আলোচনা করেছিলাম। এক্স বিলংস টু এন, এরপরে সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130 130। তাহলে এখান থেকে আমাদের এটা কিন্তু কোনো স্পেসিফিক ভাবে সংখ্যা দেওয়া নেই, অর্থাৎ এটা তো গঠনে আছে। সংখ্যা থাকবে কিভাবে? সংখ্যা তো থাকে তালিকাতে। তাহলে দেখো এখন এখান থেকে আমরা এই গঠন থেকে তালিকাতে প্রকাশ করব। সেটা করার জন্য কিভাবে করতে হয় সেটা এখানে, এটা ভালো করে একটু পড়তে হবে আবারও। এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এটা পরে কি বুঝছি আমরা? এটা আগে প্রশ্ন তো বুঝতে হবে, তাহলে তো আমরা করতে পারবো, না বুঝতে তো করতে পারবো না। দেখো আমি একেবারে ডিটেলস তোমাদেরকে বলে দেবো, যাতে কখনোই আর কোনো সমস্যা না হয়। এক্স বিলংস এন, তার মানে বুঝতে পারছি এই সেটগুলার যে উপাদানগুলো হবে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো উত্তরে আসবে সেগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং বলছে এক্স বিলংস টু এন, এর মানে হচ্ছে সেই সংখ্যাগুলো অবশ্যই এন। এন মানে হচ্ছে কি সেটা বলেছিলাম, স্বাভাবিক সংখ্যার সেট। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটকে বড় হাতের ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন মানে কি? স্বাভাবিক সংখ্যাগুলো আমরা বুঝে ফেলেছি, এন মানে স্বাভাবিক সংখ্যাগুলো হবে। তার মানে এখানে উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যাও তো 1 থেকে শুরু করে দুনিয়ার সব আছে, কোনগুলো হবে সেটাও লেখা আছে। সেটা কি লেখা আছে? এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ ওই সংখ্যাগুলোকে যদি আমি বর্গ করি, কি করি? বর্গ করি বা স্কোয়ার করি, সেটা 9 থেকে বড় হতে হবে। লেস দেন মানে গ্রেটার দেন 9 মানে কি 9 থেকে বড় হতে হবে। এবং এক্স কিউব লেস দেন 130, এবং যদি ঘন করি, কি করি? ঘন করলে সেটা 130 থেকে ছোট হতে হবে। অর্থাৎ এমন সংখ্যাগুলো উত্তরে আসবে যেগুলোকে বর্গ করলে 9 থেকে বড় হবে এবং কিউব করলে বা ঘন করলে 130 থেকে ছোট হবে। এমন সংখ্যাগুলো হবে এটার আনসার। দেখো আমরা প্রথমেই লিখতে হবে, আমাদের এখান থেকে লিখবো মনে করি। আমরা কি লিখবো? প্রথমেই মনে করি এ সমান, অর্থাৎ এই যে সেটটা, এই সেটটা তো একটা ধরে নিতে হবে, এটা তো কোনো দেওয়া নেই, এ বি সি আকারে দেওয়া নেই। এজন্য আমরা এটা ধরে নিচ্ছি। ধরে নিব কি? ধরে নিব মনে করি এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এটা থেকে আমরা করব। এখন দেখো এখানে আমরা লিখবো যে এখানে, এখানে আগে আমাদের এই উপাদানগুলো কি হবে? উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। এজন্য আমরা লিখে নিব এখানে এন সমান
আমরা সকলেই জানি n মানে স্বাভাবিক সংখ্যার সেট। n সমান কি কি হবে 1 2 3 4 5 6 7 এন্ড এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি, এর কোনো শেষ নেই কিন্তু, সেটা আগেও বলেছিলাম। তাহলে এখানে আমাদের কি হবে, স্বাভাবিক সংখ্যাগুলো আমরা লিখলাম। এখন আমাদের কাজটা হবে কি দেখো, এখন আমরা এই শর্ত অনুযায়ী আমরা এগুলোকে বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখবো এখন এখন এক্স সমান প্রথমে যদি ওয়ান নেই, কি বললাম, এক্স সমান ওয়ান হলে, যেহেতু স্বাভাবিক সংখ্যা এক্স বিলংস এন মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা প্রথমে আছে ওয়ান, এক্স সমান যদি ওয়ান নেই, দেখো এখানে শর্তে আছে এক্স স্কোয়ার এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার মানে কি হবে, যেহেতু এক্স সমান ওয়ান, এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ারে কত হয়, ওয়ান স্কোয়ারে হয় ওয়ান, অর্থাৎ ওয়ানের উপরে যত বড় কিউব সংখ্যাই দাও না কেন, ওয়ানের পাওয়ার যত বড়ই হোক না কেন, সেটা সমান ওয়ান ভ্যালু। আর দেখো তাহলে এই ওয়ানটা কি, এখানে গ্রেটার দেন চিহ্ন আছে নাইন, গ্রেটার দেন নাইন, ওয়ানটা কি নাইন থেকে বড় নয়, এজন্য কেটে দেবো। এবং তারপরে কি, তারপরে যেটা হচ্ছে এক্স কিউব মানে ঘন করতে হবে, যেহেতু এক্স সমান ওয়ান নিছি, এক্স কিউব মানে ওয়ান কিউব, ওয়ান কিউবে কত হবে ওয়ান, ওয়ান কিউবে হবে ওয়ান, ওয়ান কি 130 থেকে ছোট না বড়, ওয়ান অবশ্যই 130 থেকে ছোট, তার মানে এই শর্তটা এখানে ঠিক আছে, এই চিহ্নটা এখানে ঠিক থাকবে, কাটা যাবে না। আবার দেখো এক্স সমান যদি আমরা টু নেই, এটা নিয়ে করতে করতে দেখবো যে কখন আমরা নয় থেকে বড় পাই এবং কখন 130 থেকে ছোট পর্যন্ত পাই। 130 থেকে যদি বড় পাই কিউব করলে, তখন আমরা এই করাটা বন্ধ করে দেবো। কি বললাম, 130 থেকে বড় পেলে বন্ধ করে দেবো। দেখো এই পর্যন্ত করতেই হবে। তাহলে কি করতে হবে, এক্স সমান যদি আমি টু নিই, এক্স স্কোয়ার সমান হবে টু স্কোয়ার, টু স্কোয়ার হয় ফোর, ফোর গ্রেটার দেন নাইন, এটা সম্ভব নয়, এই জন্য কাটা। তারপরে কি হবে, তারপরে হবে এক্স কিউব সমান ওয়ান কিউব, ওয়ান কিউবে কত হয়, সরি টু কিউব, এক্স কিউব মানে কি, যেহেতু এক্স সমান টু নিয়েছি, তাহলে এক্স কিউব সমান কত টু কিউব, টু কিউবে কত হবে এইট, টু কিউব এইট, এইট হচ্ছে 130 থেকে অবশ্যই ছোট, এটা কাটা যাবে না। তারপরে দেখো এক্স সমান যদি আমরা থ্রি নেই, তাহলে কি হবে, ওই রকম ভাবে করে দেখাতে হবে, মানে একই রকম এরকম ভাবে করে দেখবো কোনটা দিয়ে আসে, ওই পর্যন্ত 130 থেকে বড় যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে কিন্তু। তাহলে আবারও বলছি, দেখো তাহলে কি হলো, এক্স কিউ এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার কত হয় নাইন, নাইন কি নাইন থেকে বড় না ছোট, নাইন নাইনের সমান, তাহলে এখানে এটাই থাকলে কিছু দেওয়ার দরকার নেই। তারপরে কি করবো, এক্স কিউব সমান কত থ্রি কিউব, যেহেতু এক্স সমান থ্রি নিয়েছি, তাহলে থ্রি কিউবে কত হয়, থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ, কিভাবে, তিনটা তিন গুণ আকারে আছে, তিন গুণ তিন গুণ তিন, তিন তিন নয়, তিন নং সাতাশ, সাতাশ 130 থেকে অবশ্যই অবশ্যই ছোট, এই চিহ্নটা ঠিক থাকবে। তারপরে দেখো আবার যদি আমরা এক্স সমান ফোর নেই, এক্স সমান ফোর নিলে কি হবে, এক্স স্কোয়ার সমান ফোর এর উপরে স্কোয়ার, ফোর এর উপরে স্কোয়ার দিলে কি হয়, ফোর এর উপরে স্কোয়ার দিলে আমরা পাই কত বলতো, ফোর মানে দুইটা ফোর গুণ, তাহলে কত হলো সিক্সটিন, চার চারা ষোলো, ষোলো নয় থেকে বড়, ষোলো নয় থেকে বড়, তাহলে এই চিহ্নটা আর আমরা কাটবো না। এরপরে দেখো এবং আমরা কি লিখবো, এক্স কিউব সমান কত ফোর কিউব, ফোর কিউবে কত হয়, ফোর কিউবে দেখো এখানে ফোর চারটা গুণ আকারে, ফোর কিউবে হবে কত, চার চারা ষোলো, ষোলো গুণ চার, তাহলে কত হবে চার ষোলো চৌষট্টি, চৌষট্টি তো অবশ্যই 130 থেকে ছোট, এই শর্ত এখানে ঠিক আছে। এরপর আবার আসি, দেখো আমরা এক্স সমান যদি ফাইভ নেই, এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ, পঁচিশ অবশ্যই নয় থেকে বড়, পঁচিশ অবশ্যই নয় থেকে কি বড়। এবং এরপরে শর্ত কি, এরপরে শর্ত হচ্ছে এক্স কিউব সমান ফাইভ কিউব, মানে এক্স সমান ফাইভ নিয়েছি এই জন্য এক্স কিউব সমান ফাইভ কিউব, ফাইভ কিউবে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ, একশো পঁচিশ 130 থেকে ছোট, এখনো ছোট আছে। এখন দেখি আমরা আবার যখন সিক্স নেই তখন কি পাই, এক্স স্কোয়ার সমান সিক্স স্কোয়ার, সিক্স স্কোয়ারে কত হয় ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ অবশ্যই নয় থেকে বড়। তারপরে যেটা সেটা হচ্ছে কি এক্স কিউব সমান সিক্স কিউব, সিক্স কিউবে কত হবে, সিক্স কিউব মানে হচ্ছে 216, সিক্স কিউব মানে কত 216। এখন কি এই চিহ্নটা আমরা ঠিক রাখতে পারবো, 216 লেস দেন মানে কি 216 লেস দেন 130, অর্থাৎ এর দ্বারা কি বোঝা যায় যে 216 130 থেকে ছোট, এটা কি সম্ভব, অথবা 130 216 থেকে বড়, এটা কি সম্ভব, নো, এই জন্য এই চিহ্নটা কাটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। আমি আবার শুরু করে দেখাচ্ছি, এই চিহ্নটা এখানে আর রাখা যাবে না, কাটা হয়ে যাবে, তার মানে এই শর্ত, আমাদের শর্ত ভঙ্গ করে ফেলেছে এটা এখানে। তাহলে কি হলো, দেখো আমরা এখানে যখন এক্স ওয়ান নিয়েছি তখন কিন্তু নয় থেকে বড় পাইনি, অথচ 130 থেকে ছোট পেয়েছি। আমরা যখন টু নিয়েছি, তাহলে দেখো ওয়ান নিয়ে নয় থেকে বড় পাইনি, তাহলে শর্ত একটা হয় না, এই জন্য ওয়ান হবে না। আচ্ছা, যখন টু নিয়েছি, টু নিয়েও নয় থেকে বড় পাইনি, কিন্তু 130 থেকে ছোট পাইছি, একটা মিলছে একটা মিলে না, এই জন্য এটা হবে না। যখন থ্রি নিয়েছি, থ্রি নিয়ে কত পেয়েছি, থ্রি নিয়ে যখন থ্রি নিয়ে স্কোয়ার করেছি তখন পেয়েছি কত নাইন, এখানে শর্ত ছিল কি গ্রেটার দেন নাইন, মানে নয় থেকে বড় হবে, কিন্তু এখানে আমরা নয় থেকে বড় পাইনি, শুধু নয় পেয়েছি, নয় তো নয়, নয় তো আর নয় থেকে বড় নয়, এজন্য এটাও হবে না। দ্বিতীয়টা শর্ত মিলছে কিন্তু প্রথমটা মিলেনি, এই জন্য এটা নিব না। তারপরে দেখো যখন আমি এক্স সমান ফোর নিয়েছি, ফোর নেওয়ার পরে কি হলো, এক্স সমান যখন ফোর নিয়েছি তখন ফোর নিয়ে পরে স্কোয়ার করলে তখন কি পেয়েছি, নাইন থেকে বড় পেয়েছি, তার মানে ফোর নিয়ে যখন নাইন থেকে স্কোয়ার করেছি তখন 16 পেয়েছি, সেটা নয় থেকে বড় ছিল। আবার ফোর নিয়ে কিউব করার পরেও 130 থেকে ছোট ছিল, তার মানে এইটাতে এই যখন ফোর নিয়েছি, ফোর কিন্তু দুইটা শর্তই পূরণ করেছে।
আবার দেখো যখন 5 নিয়েছি, তাহলে 5 নিয়ে স্কোয়ার করলে পরে কি পেয়েছি, 25 পেয়েছি, 9 থেকে বড়। 5 নিয়ে কিউব করে কি পেয়েছি, 125 পেয়েছি, 130 থেকে ছোট। তার মানে 5 5 যখন নিয়েছি তখনও কিন্তু ওই শর্তটা পূরণ করেছে। আবার দেখো যখন 6 নিয়েছি তখন কিন্তু স্কোয়ার করে 9 থেকে বড় পেয়েছি, কিন্তু যখন ঘন করেছি বা কিউব করেছি তখন কিন্তু 130 থেকে ছোট আর পাইনি। এজন্য আমাদের এই 6টা একটা শর্ত পূরণ করলেও আরেকটা শর্ত পূরণ করেনি। এজন্য আমরা কি করব, 6 নিতে পারবো? অবশ্যই পারবো না, অবশ্যই পারবো না। তাহলে 1 2 নিতে পারলাম না, 3 নিতে পারলাম না, 6 নিতে পারলাম না। তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী আনসার কি হবে? শর্ত অনুযায়ী আনসার হবে এরকম। এখানে অনেকে লিখে দেয় যে সুতরাং শর্ত অনুযায়ী ওই 3 মানে 4 5 হবে। এত কিছু না লিখে যেহেতু এখানে লিখে দিই, সুতরাং এ সমান কি হবে? সুতরাং এ সমান হবে 4, 5। তার মানে এর যে আনসারটা আসলো সেটা হচ্ছে কি 4 and 5 এসেছে। তাহলে এটা হচ্ছে এই গঠন থেকে তালিকাতে প্রকাশ। কেন আমরা 4 আর 5 নিয়ে এই শর্ত অনুযায়ী উত্তর পেয়েছি। দেখো তোমাদের বোঝার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, একটু খেয়াল করো। এখানে প্রথম কথা ছিল কি, এটা কি হবে? অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে এবং সেগুলোকে বড় করলে 9 থেকে বড় হইতে হবে এবং কিউব করলে 100 কত 130 থেকে ছোট হইতে হবে। সেগুলো স্বাভাবিক সংখ্যাগুলো কি কি সেটা লিখে দেখালাম এবং এই সেই স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে নিলাম। এক্স সমান প্রথমে যেহেতু 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যাগুলো, এজন্য প্রথমে এক্স সমান 1 নিলাম। 1 এর স্কয়ার করলে 9 থেকে বড় পাই নাই, 1 পেয়েছি, 9 থেকে ছোট পাইছি, এজন্য এটা কাটা হয়ে গেছে। আবার এখানেও 130 থেকে ছোট পাইছি 1 কিউব করে, এটা ঠিক আছে। তারপরে 2 যখন নিয়েছি, 2 নিয়ে কি 4 স্কয়ার করলে পরে 4 হয়েছে, 4 9 থেকে বড় না, এজন্য এটা কেটে দিয়েছি। তারপরে আবার কি কিউব করেছি, 2 করলে কিউব করলে 8 হয়, 8 130 থেকে ছোট। আবার যখন 3 নিয়েছি, 3 নিয়ে স্কয়ার করলে হয় 9, 9 9 এর সমান, এজন্য আর কিছু লিখি নাই, শুধু 3 স্কয়ার সমান 9 লিখে দিয়েছি। তারপরে এবং কি লিখেছি, 3x কিউব মানে 3 কিউব, 3 এর উপরে কিউব করলে কত হবে, 27 হয়। 3 এর উপরে কিউব করলে 27 হয়, 27টা অবশ্যই 130 থেকে ছোট, এজন্য শর্ত ঠিক আছে, কাটিনি। এরপরে দেখো তখন 4 নিয়েছি, 4 নিয়ে স্কয়ার করে কি পেয়েছি, 16 পেয়েছি, 9 থেকে বড়। আর কিউব করে 64 পেয়েছি, যেটা 130 থেকে ছোট। তারপর আবার খেয়াল করো, 5 নিয়ে স্কয়ার করে 9 থেকে বড় পেয়েছি 25, আবার কিউব করে 130 থেকে ছোট পেয়েছি 125। আবার যখন 6 নিয়েছি, 6 নিয়ে স্কয়ার করে 9 থেকে বড় পেয়েছি, কিন্তু স্কয়ার এখানে কিউব করে 130 থেকে আর ছোট পাইনি, এজন্য এটা কাটা হয়ে গেছে। তার মানে ওই শর্ত সাপেক্ষে আমার আনসার হচ্ছে 4 and 5। 4 and 5, 4 and 5 নিয়ে আমরা ওই শর্ত পূরণ করতে পেরেছি। এটাই হচ্ছে এটার